বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কতটা দুঃখে কতটা গুণ। বল মন বল। সুখ পাখি গেছে উড়ে চেনা পথ ভুল করে, আমি একা দূরে বহু দূরে। শ্রাবণ আকাশটা অভিমানী মনটা এক নদী হলো দু চোখে। কে যেন আমাকে একাকী রাখে। বল মন বল কে সুখী বল। তোমার দাদি এসেছেন। দাদি? তোমার দাদি, যিনি রসুলপুরে থাকেন। দাদির তো আসার কথা না, তিনি তো সেই কবেই, আমি যখন 7-8-এ পড়ি তখনই বাবার সাথে ঝগড়া করে চলে গেছেন দেশের বাড়িতে। তোমাদের গ্রামের বাড়িতে আর কে কে থাকেন? তেমন কেউ না, দুঃসম্পর্কের কিছু আত্মীয়। দাদি তো 2 ছেলে, একজন বাবা আর একজন বড় চাচা। উনি তো দেশ স্বাধীন হবার 3-4 বছর পরই মারা গেছেন। ওনার কি কোনো সন্তান ছিল? হ্যাঁ, একটা ছেলে ছিল, একটু প্রতিবন্ধী ধরনের। তাকে এক বিদেশি মহিলা অ্যাডাপ্ট করে নিয়ে গিয়েছিল। মহিলা প্রতিবন্ধীদের উপর কাজ করতেন। আর তোমার চাচি? তার আর একটা বিয়ে হয়ে যায়। দাদি কোথায়? আমি তো দেখলাম না। উনি পলাশকে নিয়ে একটু বাইরে গেছেন। পলাশকে? ও মা, তোমার চাচা তো ভাই। কি সব উল্টো পাল্টা বলছো? একবার বলছো দাদি এসছে, পলাশকে নিয়ে বাইরে গেছেন। আমি আর কিছু জানি না। ভাইয়া, তোমার সাথে আমার একটু কথা আছে। বল না, এখানেই বল। ভাবি বলেছে দাদি পলাশকে নিয়ে এসেছে। দাদি পলাশকে পেল কোথায়? পলাশ নাকি ছোটবেলায় সুস্থ হয়ে গিয়েছিল, তারপর ও বিদেশে যে লেখাপড়া শেষ করে কিছুদিন হলো দেশে ফিরেছে। ওখানে যে মহিলাটার কাছে থাকতো 1 মাস আগে নাকি সে মারা গেছে। আর মারা যাওয়ার আগে পলাশকে সে কোত্থেকে পেয়েছে, ওর ঠিকানা সবকিছু দিয়ে গেছে। সেই ঠিকানা নিয়ে পলাশ দাদির কাছে গেছে। ইন্টারেস্টিং। এখন দাদি এই বাড়ির জমি পলাশের জন্য দাবি করছে। আমরা সবাই জানতাম এবারের জমিটা বড় চাচার। বাবা ভেবেছিল পলাশ কোনোদিনই সুস্থ হবে না। ভাইয়া, মা কিন্তু এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। বাবা নিশ্চয়ই দাদির সঙ্গে কথা বলবেন।
আমিও দাদিকে বোঝাবো। ঠিক আছে, আমি যাই। এই বাড়ি, এই জমি তোমাদের না? বাড়িটা বাবা বানিয়েছেন, জমিটা বড় চাচার, শুনলে তো। এখন কি হবে? তোমার বাবার তো চাকরিও নেই। তুমি এত টেনসড হচ্ছ কেন? একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। নীলা, তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল। আমার পাশে এসে একটু বসবে? তোমার নিজের গাড়িটা তুমি ব্যবহার করো না কেন? ট্রাফিক জ্যামে আমার গাড়িতে বসে থাকতে ভালো লাগে না। তোমার জন্য তোমার চিন্তা হয় নাকি? হঠাৎ আমাকে এত কেয়ার করছো কেন? বছরের পর বছর যখন বিদেশ ছিলে তখন এই এত বড় বাড়িতে তো আমার একাই থাকতে হতো। আমাকে দেখার জন্য কোনো মানুষ ছিল না। মানুষ ছিল না ঠিকই, কিন্তু আমি তোমার জন্য সব রকম ব্যবস্থা করে গিয়েছিলাম যাতে তোমার কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বাবা, সব ছিল, ছিল না শুধু আমার বাবা। মা তো সেই কবেই আমাকে একা ফেলে চলে গেছে। টাকা পয়সা দিয়ে এই শহরের সমস্ত নাগরিক সুবিধা কিনতে পাওয়া যায়, কিন্তু বাবা মার আদর কিনতে পাওয়া যায় কিনা তা আমি জানি না। আর যদি তাই পাওয়া যেত, তোমার কথায় আমি আপত্তি করতাম না। তুমি কি তোমার আর আমার মধ্যে একটা দেয়াল তৈরির চেষ্টা করছো? দেয়াল তো তৈরি হয়ে গেছে বাবা, আর সেটা তুমি তৈরি করেছো। দেখো নীলা, প্রতিটি মানুষ তার জীবনের কোনটা ভালো আর কোনটা মন্দ সেটা খুব ভালো করে বোঝে, আর তাই সে জীবনের যা কিছু ভালো সেটাকে গ্রহণ করে, আর যা কিছু খারাপ সেটা বর্জন করে। আমার জীবনে যা কিছু মন্দ, তুমি তোমার জীবন থেকে তা ছেটে ফেলে দিলেও তো পারতে। বাবা, প্রিয়জনের শুধুই ভালোটুকু গ্রহণ করা যায় না, তার মন্দটুকু গ্রহণ করতে হয়। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি একবার, শুধু একবার বুঝতে। কাকু, আমার ফিরে আসার গল্পটা তো শুনলেন। হ্যাঁ, বসো বসো। আশ্চর্য, তোমার ফিরে আসার গল্প আশ্চর্যজনক। আশ্চর্যজনক হলেও ঘটনাটা সত্যি। হ্যাঁ পলাশ, তোমার ঘটনা তো শুনলাম, এবার আমার গল্প শুনবে। যুদ্ধের 2 বছর পরে তোমার বাবা মারা গেল, তার কিছুদিন পরে তোমার মা। একই বছরে দুজন চলে যাওয়াটা আমাদের ফ্যামিলিতে কেউ সহজভাবে মেনে নিতে পারেনি, বিশেষ করে আমার মা। তিনি একেবারে অসুস্থই হয়ে পড়লেন। তোমার বয়স তখন মাত্র 2 বছর। তুমি ছোটবেলায় কিছুটা অসুস্থ ছিলে, মানে একটু প্রতিবন্ধী ধরনের, অতটা নয়, মানে সামান্যই। আচার আচরণে চলাফেরায় অতটা বোঝা যেত না। আমি তোমাকে রেখে মার কাছে ঢাকা চলে এলাম। তোমার কাকিকে নিয়ে।
30 বছর আগে একটা টিন শেড তৈরি করে আমি আর তোমার কাকি সেখানে থাকতে শুরু করলাম। আমি চলে আসার বছরখানেক পরে মা আমাকে জানালো তোমাকে এক বিদেশিনীর হাতে তিনি তুলে দিয়েছে। সে বিদেশিনী প্রতিবন্ধীর চিকিৎসা, সে স্বেচ্ছায় তোমাকে দত্তক নিয়েছিল। হ্যাঁ, আমরা ভাবলাম তারপরে তোমার সাথে আমাদের যোগাযোগ থাকবে, সম্পর্ক থাকবে, কিন্তু উনি 5-7 বছর আর কোনো যোগাযোগই করলেন না। ফলে আমরা এক সময় তোমার সাথে যোগাযোগটা হারিয়ে ফেললাম, তোমাকে ফিরে পাবার আশাও আমরা ছেড়ে দিলাম। এত বছর পরে এই যে দাদা ভাইয়ের বাড়িতে, সেই জমিতে আমি আর তোমার কাকি 10 বছর ধরে খেটে খুঁটে পরিশ্রম করে এই বাড়িটা তৈরি করেছি। তোমার মানে কাকু, কাকু, আপনি আপনি কি ভেবেছেন আমি এই জমির ভাগ নিতে এসেছি? কখনোই না। না না, সেটা ধরে নেবে কেন? তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো, শুধু তোমার কাকি আর আমি যতদিন জীবিত আছি আমাদের এই বাড়িতে থাকতে দিও। আমি যখন থাকবো না তখন তুমি বিপ্লবের সাথে তোমার দাবি দেওয়া নিয়ে কথা বলো। আমি বিপ্লবকে বলে দেবো এই জমিটা তোমারই প্রাপ্য। শুধু এই বাড়িটা করতে যে খরচ হয়েছে সেটা আমার সন্তানরা পাবে। আর তুমি যদি চাও তাহলে ভবিষ্যতে কোনোদিন এই বাড়িটা কিনে নিতে পারবে। কেন এত কঠিন কথা বলছেন কাকু? আমি কি আপনার রক্তের কেউ না? আমার বাবা নেই তো কি হয়েছে, আপনি তো আছেন। আপনি কি ভেবেছেন আমি আমার বাবার জমিটা বুঝে নিতে এসেছি? না না কাকু, না। আমি চাই আপনারা সবাই আমাকে আপনাদের মাঝে আপন করে নিন, এটাই আমার অনুরোধ। এই জমিটা তোমার, তোমার থাকতে অসুবিধা কোথায়? আচ্ছা শোন শোন বাবা, তুই তো আমার ভাইয়ের ছেলে, তুই তো আমারই ছেলে। তুই এখন থেকে, আজ থেকে এই বাড়িতে থাকবি। কাকু, 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 আমি সত্যি খুব সৌভাগ্যবান। আর বাবা, আপনি কেন এত কষ্ট পাচ্ছিস? কোথায় কষ্ট পাচ্ছি না তো। আমার কাছে লুকাবি? শালা, আমাদের দুই ভাই বোনের কপালটাই খারাপ। তুই বিপ্লব ভাইকে কতখানি ভালোবাসিস সেটা তো আমি জানি। আর বিপ্লব একটা গাধা, তোর মতো একটা মেয়েকে চিনল না। মাঝে মধ্যে মনে হয় কি, মাঝে মধ্যে মনে হয় যে বিপ্লব ভাইকে আচ্ছা মতো বকে দিই, কিন্তু তুই তো তা করতে দিবি না। কাব্য, তুই কি আমার ব্যবহারে কষ্ট পেয়েছিস? না, কেন বলতো? তোর আর দিয়ার বিয়ের ব্যাপারে যে আমি বাধা দিয়েছি। হ্যাঁ, কিছুটা কষ্ট তো পেয়েছিলাম, কিন্তু এখন আর সেই কষ্টটা নেই। এখন মনে হয় কি,
তুই বাধা দিয়ে ভালোই করেছিলি, আমার সঙ্গে দিয়ের আর বিয়েটা হয়নি। আসলে আপনি খালা আমাদেরকে অনেক ছোটভাবে, গরিবভাবে, এরকম কেন হয় বলতো? তাই তো মাঝে মধ্যে মনে হয় কি, মাঝে মধ্যে মনে হয় আবার সন্ত্রাসী হয়ে যাই। খবরদার, খবরদার কাব্য, এ কথা মুখে আনবি না। মামা অনেক কষ্ট করে তোকে ছাড়িয়ে এনেছে। কাব্য তুই ভুলে যা, কাব্য তুই অতীতের সবকিছু ভুলে যা। তুই মনে কর তুই নতুন জীবন পেয়েছিস, তুই নতুন করে বাঁচতে শেখ। কাব্য, তোকে অনেক বড় হতে হবে, অনেক বড়। আমি চাই তুই অনেক বড় হন, যাতে সবাইকে দেখিয়ে দিতে পারিস দিয়ার সাথে বিয়ে না দিয়ে ওরা ভুল করেছে। আর যদি তা না পারিস, তাহলে মনে রাখিস খালা মামিকে অপমান করে যথাযথই করেছে। কাব্য, আমার কি মনে হয় জানিস, আমাদের মতো মানুষের মুক্তির একটাই পথ, অনেক লেখাপড়া করা, জীবনে অনেক পরিশ্রম করা। দেখবি এই মুক্তির পথই তোকে নতুন করে সম্মানের সাথে সমাজে বাঁচতে শেখাবে। নীল রাতে মেঘ এলো, তারাগুলো নিভে গেল, আমি আজও বড় এলো মেলো। দক্ষিণ বাতাসটা কত চেনা মুখটা, ঝড় তোলে কেন এই বুকে, কে জানো আমাকে কাছে ডাকে। বল মন বল, কে সুখী বল, কতটা মেঘে কতটা জল, কতটা সুখে কতটা ফাগুন, কত